আজকে আমরা দেখব এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে সবচেয়ে বেশি রিপিট হওয়া প্রশ্নগুলো। এই অধ্যায়ের একটা মজার দিক হল প্রায় প্রতিটা সংজ্ঞাই একটার সাথে আরেকটা জড়িয়ে আছে, তাই একটা বুঝলে পরেরটা এমনিতেই সহজ হয়ে যাবে। চলুন শুরু করি। প্রথমেই আসি একদম গোড়ার প্রশ্নে, শিল্প কি? প্রাকৃতিক সম্পদ আহরণ ও তা প্রক্রিয়াজাত করে মানুষের ব্যবহারযোগ্য পণ্যে পরিণত করাকে বলে শিল্প। মানে ধরুন, মাটি থেকে তুলা তোলা আর সেই তুলা দিয়ে কাপড় বানানো, এই পুরো প্রক্রিয়াটাই শিল্প। এটা 5 বার এসেছে, তাই এই প্রথম প্রশ্নটা একদম ঠোঁটস্থ থাকা দরকার। এখন শিল্পে তো পণ্য তৈরি হলো, কিন্তু সেই পণ্য মানুষের হাতে পৌঁছাবে কিভাবে? এখানেই আসে বাণিজ্য। ব্যবসায় বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের কাছে কিংবা উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছানোর কার্যাবলীকে বলে বাণিজ্য। তো দেখলেন তো, শিল্প জিনিস বানায় আর বাণিজ্য সেই জিনিসটাকে সঠিক জায়গায় পৌঁছে দেয়। দুটো একসাথেই কাজ করে। এখন শিল্প আর বাণিজ্য দুটোকেই যদি একসাথে একটা বড় নামে ডাকা হয়, সেটাই হলো ব্যবসায়। মুনাফা অর্জনের লক্ষ্যে ঝুঁকি নিয়ে পণ্য ও সেবা উৎপাদন, বণ্টন ও এর সহায়ক সব বৈধ অর্থনৈতিক কাজকে বলে ব্যবসায়। খেয়াল করুন, এখানে দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ, মুনাফা আর ঝুঁকি। এই দুটো শব্দ ছাড়া ব্যবসায়ের সংজ্ঞা অসম্পূর্ণ থেকে যায়। ব্যবসায়ের ভেতরেই আর একটা ছোট অংশ আছে, যাকে বলে ট্রেড বা পণ্য বিনিময়। মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঝুঁকি নিয়ে পণ্যদ্রব্য কেনাবেচা করাকে বলে ট্রেড। তো আগের সংজ্ঞাতেও কিন্তু মুনাফা আর ঝুঁকি শব্দ দুটো ছিল, এখানেও আছে, শুধু এটা নির্দিষ্টভাবে কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ। এখন এই কেনাবেচাটা যদি শুধু নিজের দেশের মধ্যে না হয়ে দুইটা দেশের মধ্যে হয়, তখন সেটাকে কি বলবো? উত্তর হল বৈদেশিক বাণিজ্য। দুটি ভিন্ন দেশের ব্যবসায়ের মধ্যে পণ্য কেনাবেচা করাকে বলে বৈদেশিক বাণিজ্য। খুবই সহজ, তাই না? এখন পর্যন্ত আমরা পণ্য নিয়ে কথা বললাম, কিন্তু ব্যবসায় তো শুধু পণ্য নিয়েই না, সেবা নিয়েও হয়। যেমন ধরুন, একজন ডাক্তার বা একজন শিক্ষক, এদেরকে বলা হয় প্রত্যক্ষ সেবা প্রদানকারী। গ্রাহকদের সরাসরি সেবা দেওয়ার বিনিময়ে অর্থ উপার্জন করাকে বলে প্রত্যক্ষ সেবা। এটা 4টা আলাদা বোর্ডে এসেছে, তাই গুরুত্ব দিয়ে রাখবেন। এতক্ষণ যা যা বললাম, সবকিছুর পেছনে কিন্তু একটাই কারণ কাজ করে। আচ্ছা বলুন তো, একজন মানুষ কেন শিল্প গড়ে, কেন বাণিজ্য করে? উত্তরটা খুব সহজ, মুনাফা অর্জনের জন্য। হ্যাঁ, ব্যবসায়ের মূল উদ্দেশ্যই হল মুনাফা অর্জন করা। এতটুকুই, কিন্তু এই ছোট্ট উত্তরটাই আসলে পুরো অধ্যায়ের মূল সুর। এবার একটু নতুন প্রসঙ্গে যাই, যেটা অনেকেই গুলিয়ে ফেলে। পর্যায়িতকরণ কি? বিপণন ও কেনাবেচার সুবিধার জন্য পণ্যের গুণাগুণ, ওজন ও আকৃতি প্রভৃতির ভিত্তিতে পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাকে বলে পর্যায়িতকরণ। মানে ধরুন, আমের মধ্যে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড এভাবে ভাগ করাই পর্যায়িতকরণ। এখন আগে যে বৈদেশিক বাণিজ্যের কথা বলেছিলাম, সেটাকেই যদি আরেকটু ভেঙে বলি, বিদেশ থেকে পণ্য কিনে নিজ দেশে আনাকে বলে আমদানি। তো বৈদেশিক বাণিজ্যের একটা দিকই হল এই আমদানি। এখন শুরুতে যে শিল্পের কথা বলেছিলাম, তারই একটা বিশেষ ধরন হল প্রজনন শিল্প। উদ্ভিদ ও প্রাণীর বংশবিস্তার ও লালন পালন প্রক্রিয়ার সাথে জড়িত শিল্পকে বলে প্রজনন শিল্প। যেমন মাছ চাষ বা হাঁস মুরগি পালন, এগুলো সবই প্রজনন শিল্পের উদাহরণ। আর সবশেষে ফিরে আসি একটু আগের পর্যায়িতকরণের কাছাকাছি একটা শব্দে, যেটার সাথে এটা প্রায়ই গুলিয়ে যায়, প্রমিতকরণ। বিপণন ও কেনাবেচার সুবিধার জন্য আকার, ওজন, রং ও গুণাগুণ বিবেচনায় পণ্যের মানের সীমা নির্ধারণ করাকে বলে প্রমিতকরণ বা মান নির্ধারণ। তো পার্থক্যটা মাথায় রাখুন। পর্যায়িতকরণ হল পণ্যকে গ্রেডে ভাগ করা, আর প্রমিতকরণ হল সেই মানটা আগে থেকেই ঠিক করে রাখা। একটু কাছাকাছি শোনালেও একটা হলো ভাগ করা আর একটা হলো মান বেঁধে দেওয়া।